Hey guys, আসসালামুয়ালাইকুম কি অবস্থা Hey guys, আসসালামুয়ালাইকুম কি অবস্থা সবার। আমি আবার ব্যাক আসলাম ফ্রম আলিফ। তো কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এন্ড আজকের ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে আপনারা লোগো ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করবেন, দাঁড়ান। দেখবো না এখন, তো চলেন লোগো ক্রিয়েট করে আপনাদের শিখিয়ে দিই। অ্যান্ড ফার্স্টলি আপনারা টিকটকে চলে যাবেন। টিকটকে চলে আসার পর হচ্ছে লিখে সার্চ দিবেন, এটা না, এটা না, এটা আমার মামুর আইডি। তো আপনারা সার্চ দিবেন LIFEXEX03। তো আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি কোনটা সার্চ দিবেন। আপনারা এই যে এইটা সার্চ দিবেন ভাই, এইটা সার্চ দিবেন। সার্চ দিয়ে ভাই দাঁড়ান, ভাই আমার ওইটা কই। আচ্ছা, এই যে এই আইডিটা কিন্তু চলে আসবে। এই যে এই আইডিটা, আমার মোবাইল কাজ করতেছে না। ওকে, এই যে এই আইডিটা চলে আসবে। চাপ দিয়ে একদম একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে আপনারা এই যে এই জিনিসটা খুঁজে বের করবেন। এই যে এই ভিডিওটা, এই যে হ্যাকারের মুখ দিয়ে না, এই ভিডিওটা খুঁজে বের করবেন একটু কষ্ট করে। এরপরে আপনারা যেটা খুশি সেটা ক্লিক করে সেভ করে নেবেন। এই যে এরকম করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এডিট করব হচ্ছে আজকে এইটা এডিট করব। তো আমি এটার উপর চাপ দিয়ে দিলাম অ্যান্ড এই যে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে এই মোবাইলটা কাজ করতেছে না, মানে ঘামাতো হাত অনেক। এরপরে আপনারা এই যে সেভ ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে সেভে ক্লিক করবেন। তো আমি কিন্তু সেভ করে দিলাম অ্যান্ড ফটো সেভটা হয়ে গেছে। অ্যান্ড আপনাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাভেলেবেল প্লে স্টোরে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনারা প্লে স্টোরে সার্চ করবেন PIXELAB, পিক্সেল অ্যাব। এই যে এইটা ভাই বলতে একটু ভুল হয়েছে। এই যে সার্চ করার পর দাঁড়ান একটা জিনিস, দাঁড়ান ভাই আমি একটু আসতেছি। ছোট ছোট করে দাও, আসতেছি।
তো আমি এখন আপনারা প্লে স্টোরে যে পিক্সেল ল্যাবটা সার্চ করে এই যে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করাই ছিল আমার, আমি এখন ফার্স্টলি ঢুকে যাব। অ্যান্ড প্রথমেই আপনাদের কিছু পারমিশন চাবে, সেগুলো একটু দিয়ে দিবেন। এটা আমি ওকেতে ক্লিক করে দিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগে একটা লোগো বানিয়েছিলাম, অ্যান্ড এখন একটা আমার টিকটক আইডির জন্য বানাবো। তো আমি এগুলো আগে রিমুভ করে দিব। অ্যান্ড আপনাদের আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে ইমেজ সার্চ। এই যে এই অ্যাপটা লাগবেই আপনাদের, কারণ যেহেতু আপনারা টিকটকের লোগো বানাবেন সেই জন্য। তো এটাও কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল, আমি আপনাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি। ইমেজ সার্চ। তো এইটা কিন্তু চলে আসবে, আপনারা ইনস্টল করে নিয়ে তারপরে এখানে ঢুকবেন। ঢুকে যদি কিছু পারমিশন চাই দিয়ে দিবেন। অ্যান্ড উপরে দেখবেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে একটা ক্লিক করে এখানে লিখবেন টিকটক লোগো লিখে দিবেন। আপনি যেরকম করে লিখতেছি সেরকম করে লিখবেন। তো এখানে কিন্তু আমি টিকটক লোগো এটা কিন্তু লিখে দিছি। অ্যান্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোগো চলে আসছে। তো তার ভেতর থেকে আমি যে কোনো একটা লোগো নিব। আপনাদের এই যে নিচে টিকটকের উপরের লোগো দিয়ে নিচে টিকটক লেখা এইরকম একটা লোগো লাগবে। তো আমি এটা সিলেক্ট করে এই যে এইটার উপর একটা চাপ দিব, এই যে এই ডাউনলোড অপশনের উপর। তো চাপ দিলে নিচে লেখা উঠবে ডাউনলোড কমপ্লিট। অ্যান্ড সোজা পিক্সেল ল্যাবে আসবেন, এসে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন, ডাইরেক্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে, আপনারা ছবি সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা একটু গ্রুপ করে নেবেন, এটা হচ্ছে এরকম করে দিয়ে দিবেন। অ্যান্ড আমার কিন্তু গ্রুপ হয়ে গেছে। অ্যান্ড আমি কিন্তু এখানে ট্রেনে নিয়ে এসেছি, দাঁড়ান। ওকে, তো আমি কিন্তু এরকম করে একটু বড় করে নিছি। এরপরে আপনারা এরকম রেখে ডাইরেক্ট এই যে এইটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে এই লক অপশনের উপর একটা ক্লিক করবেন, তালা অপশনের উপর। তো আমি ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড আপনাদের এইটা কিন্তু কার নড়াচড়া করবে না, তাতে আপনার আরও সুবিধা। অ্যান্ড আপনারা যে টিকটকের লোগোটা নিয়েছিলেন সেটাও কিন্তু একইভাবে নিয়ে আসতে হবে আপনাদের। আমি কিন্তু এখান থেকে অল্প একটু ক্রপ করে নিব, এই যে অল্প একটু ক্রপ করে নিচ্ছি। না দিয়ে দরকার নাই। তো এখান থেকে কিন্তু আমি ক্রপটা করে নিব, ক্রপ করলে সুবিধা। অ্যান্ড ক্রপ করে নেওয়ার পরে এত বড় থাকবে, আপনারা একটু ছোট করে নেবেন। আমি কিন্তু উপরে তিনটা অ্যাপসের লোগো দিব। আমি উপরে 3টা অ্যাপসের লোগো দিব, নিচে দিয়ে দেব এখানে একটা। এরপরে আমরা আবার ইমেজ সার্চে গিয়ে লিখে দেব হোয়াটসঅ্যাপ লোগো, WATS হোয়াটসঅ্যাপ। অ্যান্ড হোয়াটসঅ্যাপ লোগোটা কিন্তু আমাদের চলে আসবে। আমরা কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ লোগো লিখে দেবো এবার।
তো লোগো লিখে দিলাম। অ্যান্ড আপনাদের হোয়াটসঅ্যাপ লোগোটা একটু আমি দেখে নিই, কারণ আমি ভুলে গেছি। এই লোগোটা, ওকে। তো আমরা এই লোগোটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আবার সেই একই রকম করে সিলেক্ট করে নিব ফ্রম গ্যালারি। ওকে, অ্যান্ড আবার কিন্তু আমাদের ক্রপ করতে হবে এখানে। না, ক্রপ করার দরকার নেই, ক্রপ করার দরকার ভাই ছিল। তো আমরা এখান থেকে এটা ক্রপ করে নিই ভাই। এটা ডিলিট করে দিয়ে আবার আনতেছি। ওকে, তো আমরা এখানে এটা এখন ক্রপ করে নিব একটু। ওকে, তো ক্রপ করা কিন্তু হয়ে গেছে আমার। অ্যান্ড এটার মতোই কিন্তু সাইজ করে দিতে হবে। তো এটার পাশাপাশি আগে নিয়ে যাই। অ্যান্ড ওকে, এটার মতো কিন্তু আরেকটা সাইজ করে দিয়েছি আমি। ওকে, হোয়াটসঅ্যাপ না, এটা আর একটু ছোটো করে দিই, কারণ যেহেতু আবার লিখতে হবে। তো আমি চ্যানেলের সেটিংয়ে যাব। এখন চ্যানেলের নামটা একটু চেঞ্জ করবো আমি ভাবতেছি, যেহেতু তোমরা আমাকে চিনবা না আবার পরে। চ্যানেল কি আবার বানাবো? চ্যানেল বাদ দিয়ে আবার বানাই, দাঁড়াও। এই চ্যানেলের নাম চেঞ্জ করে কিভাবে আমি কিন্তু পারতেছি না ভাই ভাই। চ্যানেলের নাম আমি চেঞ্জ করবো, এডিট করুন। ওকে, চ্যানেলের নাম কিন্তু আমি পেয়ে গেছি। এখানে আমি আমার মেইন নামটা যেটা সেটা দিয়ে দিব। অ্যান্ড আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সব জায়গায় কিন্তু ইউটিউব চ্যানেলেও কালা শয়তান। তো ভাই এইটাই থাক ভাই, চ্যানেলের নাম কালা শয়তান স্কোয়াডই থাক। পিক্সেল ল্যাবে এসে হোয়াটসঅ্যাপ আছে, আবার সেই একই জায়গায় এসে এখন লিখতে হবে ইউটিউব লোগো। আর আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ নেই ইউটিউব আছে তারা ইউটিউব লোগো লাগাবেন, যাদের ইউটিউব আছে টিকটক নেই তারা লাগাবেন। মানে যার যেটা আছে সেটা আপনারা লাগিয়ে নেবেন। সব রকম লোগোই এখানে পাওয়া যায়। তো আমি এখন ইউটিউব লোগো তো লোগো কিন্তু সার্চ করে দিয়েছি ইউটিউব লোগো। অ্যান্ড এখানে কিন্তু আমাদের ইউটিউব লোগো চলে এসেছে। অ্যান্ড আমি কিন্তু এইটা নিব না, আমি একটা ইউটিউব লোগো নিব, একটা ভালো দেখি ইউটিউব লোগো নিতে যাচ্ছি। তো ইউটিউবের লোগো, ওকে। তো ইউটিউবের লোগো ভাই এরকম কেন ভাই, কার্টুন কার্টুন। ওকে, তো আমরা খাচ্ছি
আমরা এখান থেকে ডাউনলোডটা করে নিয়েছি অ্যান্ড এখান থেকে ইউটিউবের লোগোটাও নিয়ে ক্রপ করে নিব। খুব ভালো করে সাবধানে ক্রপ করতে হবে কিন্তু। এখান থেকে আমি কিন্তু ইউটিউব এরকম করে ক্রপ করতেছি, আপনারা একটু সাবধানে ক্রপ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ক্রপ করা কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এগুলা কিন্তু আমি মধ্যে দিয়ে দিব। এরপরে আপনাদের নাম লেখার পালা। আবার সেই প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনারা দেখবেন এখানে একটা টেক্সটের অপশন আসছে, এটা আপনারা বড় করে নেবেন। আমি এখানে বড় করে নিচ্ছি। আর এটার উপর 2 বার ক্লিক করে লিখে দিবেন আপনার আইডির নাম। তো আমি এখানে লিখে দিচ্ছি ইটস আলিফ ইটস। কিন্তু তার আগে আমার একটা তাসের চিহ্ন আছে, সেই চিহ্নটা আমার দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এরপরে যেন কোন লোগোটা ছিল ভাই, আমার নিজের লোগো আমি নিজেই ভুলে যাই। এই যে এইটা ছিল। এরপরে আমি এগুলো কালারিং করব। তো নিচে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচে এই যে এই অপশন, এই অপশন, এই অপশন অ্যান্ড এই অপশন, যে কোনো মানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক এই অপশনে ক্লিক করবেন, টি সাইজে ক্লিক করবেন অ্যান্ড সাইজটা একটু বড় করে নেবেন। এরপরে এদিকে একটু সরানোড়া করে নেবেন। সরানোড়া কিন্তু করে নিয়েছি আমি। অ্যান্ড কালারে ক্লিক করব। আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করতেছি। তো আমি কিন্তু এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিব, গাঢ় রেড। অ্যান্ড টেক্সচার না। এরপরে আপনি অপাজিটিতে ক্লিক করবেন, এনেবল করে দিবেন। অপাজিটিটা কিন্তু কিরকম থাকবে। রোটেটে ক্লিক করবেন না, কার্ভে ক্লিক করে এরকম একটু বেঁকা ফেকা করে নেবেন। একটু আমি একটু বেঁকা করে নিলাম। ট্রি ব্যাকগ্রাউন্ড, ওকে। এটা চালু করলে কীরকম লাগে? না না না, এটা চালু করা যাবে না। তো টি ব্যাকগ্রাউন্ডটা আমরা অফ করে দিই। অ্যান্ড স্টকে ক্লিক করব, এনেবলে ক্লিক করব, হোয়াইটে ক্লিক করে একটু এটা বাড়িয়ে নিব। শ্যাডোতে ক্লিক করে এনেবল করে দিব। অ্যান্ড এখানে আমরা কিন্তু লাইটিং করে দিব।
লাইটিং বলে না, একে একে হচ্ছে গা ওই যে কি যেন বলে শ্যাডো মানে ছায়া। তো আমি এখানে হালকা ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করলে বেশি বোঝা যায় না, কিন্তু ইনার শ্যাডোটা অন করে দিলাম আমি। ইনার শ্যাডোটা আমি ইয়েলো কালার করে দিলাম। ভাই আমি কালারই পাচ্ছি না, তো ইনার শ্যাডো রেড থাক। ইনার শ্যাডো ইমবোজ এই যে এটা হচ্ছে লাইটিং। তো এখান থেকে কিন্তু আমরা লাইটিংটা করে নিব। অ্যান্ড 3D টেক্সট করে নিব আমরা, ডেপথ করে নিব, ডেপথ একটু বাড়িয়ে নিব আমরা। এটা কিন্তু 3D মডেল হয়ে গেল গেমের মতো, একেবারে গেমের মতো 3D শ্যাডো। অ্যান্ড এখান থেকে আপনারা যেটা খুশি সেটা করে দিবেন। আমি এখান থেকে আমি কমলা কালারটা সিলেক্ট করে দিলাম, এন্ড একটু বড় করে নিলাম, এন্ড অপোজিট করে দিলাম একটু। এন্ড 3D শ্যাডো ওকে 3D শ্যাডোই তো আমরা কাজ করলাম। এরপরে রিফ্লেকশনে কাজ করব। রিফ্লেকশনে আপনারা লাইট বলতে মানে লেখার নিচে হচ্ছে গা একটু ইয়ে হবে, মানে লেখার শ্যাডোটা আর কি ভেসে উঠবে। তো রিফ্লেকশন আমরাও কাজ করব। ওকে রিফ্লেকশনের কাজ শেষ, সব কিছুর কাজ শেষ। অ্যান্ড এখান থেকে আমরা সব কিছু কাজ করে নিলাম। অ্যান্ড এরপরে আপনারা এই জায়গাটা ক্লিক করবেন। এরপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, এই যে এইটাতে। এরপরে সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ফেসবুকেও নিতে পারেন, এই জায়গাটা ক্লিক করে দিবেন। অ্যান্ড সেভ কিন্তু হয়ে যাবে। অ্যান্ড আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। তো এইটা না, এরপরে আপনারা অ্যালবামসে চলে আসবেন। এই যে এই অ্যালবামসে চলে আসবেন। অ্যান্ড হালকা স্ক্রল করে একটু খোঁজাখুঁজি করবেন। তো আমি একটু খোঁজাখুঁজি করতে থাকি। জিনিসটা কিন্তু আমার ইয়েতে সেভ হয়েছে। ভাই সেভ হইল যে, সেভ হইল তো কই ভাই? আমি রিয়েলি ভাই সেভ করছি, সেভ করলাম, তাহলে কই গেল? ওকে প্লাস আইকনে ক্লিক করি। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যদি না আসে, তাহলে গ্যালারির অ্যালবামসে এসে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এন্ড এখানে আমি লিখে দিচ্ছি GAMING গেমিং লোগো STOR স্টোর। তো এখন যদি এখানে আসে তাহলে ভালো হবে। অ্যালবামসে আবার চলে এলাম। এন্ড ভাই তাও আসতেছে না ভাই, ঘটনা কি ভাই?
বদ্দা এন্ড ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তো একটা কাজ এখনো হয়নি। আবার ইমেজে এসে ইমেজ সার্চে এসে FR তো ভাই ফ্রি ফায়ার গেমের লোগো ওকে 8 অ্যানিভার্সারিটা আমি পেয়ে গেছি, এখান থেকে পেয়ে নিলাম। এরপর পিক্সেল ল্যাবে এসে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রি ফায়ার লোগো, ও এক মিনিট আমি তো সেভই করিনি। ওকে সেভ হয়ে গেছে। আমি আবার এখানে পিক্সেল ল্যাবে ক্লিক করে ফ্রি ফায়ারটা এখানে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে কিন্তু আমি ফ্রি ফায়ারটা এখানে ক্রপ করে বসিয়ে দিলাম, ক্রপ না সরি সাইজ করে বসিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমি আবারও সেভ করে নিচ্ছি। ভাই আমার ইমেজে কিন্তু সেভ হবে, কিন্তু না ভাই সেভ হচ্ছে না ভাই, এটা কি কোনো কথা? এই যে পেয়েছি, এই যে এটা কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে অ্যালবামসে ওই জিনিসটা নিয়ে নিছি অ্যান্ড এই দেখেন আমার ফ্রি ফায়ারের এই লোগোটা কিন্তু কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে এই লোগোটা। তো এইভাবে আপনারা একটা লোগো ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি অনেক কথা বলে বুঝাইছি সেই জন্য আপনাদের মনে হবে অনেক বড় কাজ আমি করব না, কিন্তু একটু করে দেখবেন অনেক সহজ কাজ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস।